দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজবুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমি আশা করছি আপনারা সবাই আমার যে নতুন লেখা যে বইটি, যে শিশু ও মায়ের যত্ন বিজ্ঞান বনাম কুসংস্কার, এই বইটি আশা করছি আপনারা কালেক্ট করবেন আমার চেম্বারে, এবং আমি যে ওয়েব পেজে থাকছি, ওয়েব পেজ সামনের মাসে আমরা লঞ্চ করতে যাচ্ছি, সেখানে আপনি এটা পেতে পারেন। তো আমার চেম্বারগুলোতে তো অবশ্যই পাবেন। তো আমি বলবো এই বইটি আপনারা কালেক্ট করে নেবেন। আজকের যে ভিডিও আমি বলবো অত্যন্ত ইম্পর্টেন্ট, যে স্ক্রিন টাইম ব্যবহারের প্রপার গাইডলাইন। অর্থাৎ আমার বাবুকে যদি আমি স্ক্রিন দেই তাহলে আমি কতক্ষণ দেব। সুতরাং এই ব্যাপারটা আমি মনে করছি কোন বয়সে কতটুকু স্ক্রিন দেখানো যেতে পারে সেটা নিয়ে আজকে আমার ভিডিও। আমি মনে করছি অত্যন্ত ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট হবে, আশা করছি আপনারা দেখবেন। তো প্রথমে আমি এই ভিডিওতে যাওয়ার আগে আমি ছোট্ট একটা অভিজ্ঞতা বলি। যে গত শুক্রবারে আমরা মার্কেটিং করতে গিয়েছিলাম, তো ইফতার আমি করছি। ইফতারের সময় যমুনা ফিউচার পার্কে আমি ইফতার করছি। আমি পাশের টেবিলে তাকিয়ে দেখলাম একটা বাবু গভীর মনোযোগে মাথা নিচু করে কি জানি দেখছে। তো আমি আর প্রথমে খেয়াল করিনি, আমি অনেকক্ষণ ধরে দেখছি বাবুটা মাথায় নিচু করেছে। আমি প্রথমে ভাবলাম হয়তো বাবুটা কোনো কারণে মন খারাপ, মা বাবা হয়তো বকা দিয়েছে। পরে আমি দেখলাম যে ভিতর থেকে আলো জ্বলছে এবং সে গভীর আনন্দের সাথে সেই উজ্জ্বল আলো, যে স্মার্টফোনে যা চলছে, এক নিঃশ্বাস মানে কি বল গোগ্রাসে সে গিলছে এবং সে চোখে পলক পর্যন্ত ফেলছে না। এবং হঠাৎ করে যখন ফোনটা রিংটোন বেজে উঠলো, সে অত্যন্ত বিরক্ত হয়েছে। সে বিরক্ত, তার বাবার ফোন এসেছে, ফোনটা বাবা নিয়েছে। তা আমি আজকে এটাই বলতে চাই যে স্ক্রিনের যে ব্যবহারের যে বিপদ, সেই ব্যাপারে আমি আপনাদের মনে করে দেবো, এবং আপনি কতটুকু স্ক্রিন আপনার বাবুকে দিতে পারবেন সেই ব্যাপারে আমি হাইলাইট করবো। তাহলে প্রথমেই বলবো স্ক্রিন বলতে কি বোঝায়। আসলে যেটা প্রবলেম হচ্ছে, আমাদের অনেক মা বাবাই মনে করেন স্ক্রিন টাইম মানে আসলে শুধু মোবাইল দেখান, ব্যাপারটা কিন্তু তা নয়। স্ক্রিন বলতে যে কোনো কিছু আপনি স্ক্রিনে দেখছেন, সেটি মোবাইল হতে পারে, টেলিভিশন হতে পারে, কম্পিউটার হতে পারে, আপনার আইপ্যাড হতে পারে, ল্যাপটপ, ট্যাব, ইভেন কি পিছনে যে শব্দ চলছে টিভির, যেটি বাবু ইনডাইরেক্টলি শুনছে বা দেখছে, সেটাও কিন্তু স্ক্রিন টাইম হিসেবে গোনায় পড়বে। এবং এই স্ক্রিন ব্যবহারের যে সবচেয়ে খারাপ দিক, তার মধ্যে একটা হচ্ছে বাবুর মেধা বিকশিত হয় না, ভাষায় প্রবলেম হয়। অনেক বাবুদের আমি দেখেছি যারা কথা বলতে দেরি হচ্ছে, এবং হিস্ট্রি দেখা যায় তাদের ম্যাক্সিমামেরই স্ক্রিন টাইম অনেক বেশি। সামাজিক যোগাযোগ কমে গেছে, বাবু কারো প্রতি ইন্টারেস্ট দেখায় না, এবং চোখের যে আই কন্টাক্ট, যেটা আমরা খুব ইম্পর্টেন্ট, বাবু চোখে চোখ রাখে কিনা, চোখের ভাষা যে বোঝানো, সেটা কিন্তু অনেক বাবুই পারে না। আর যেটা বললাম, মেধা বিকাশের সমস্যা হয়। সুতরাং স্ক্রিন কিন্তু অত্যন্ত বিপজ্জনক যদি আপনি সারাক্ষণই কোনো বাবুকে স্ক্রিনের উপর রাখেন। তবে হ্যাঁ, এইসব ব্যাপারে কিছু গবেষণা আছে, যেমন আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স, ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স, হার্ভার্ড হেলথ পাবলিশিং, এরা এই স্ক্রিন টাইম আপনি কতটুকু দিতে পারেন তার উপর কিছু গবেষণা রয়েছে। আমি একটু শেয়ার করবো যে আপনার যদি আপনি স্ক্রিন দিতেই হয়, আপনি কখন দিতে পারেন, কতটুকু দিতে পারেন। তার নাম্বার 1, 0 থেকে 18 মাসের বাবুদের আমরা বলবো আপনি কোনো স্ক্রিন টাইম আপনি একদমই দেবেন না। হ্যাঁ, অনেক সময় দাদা দাদি, নানা নানি, মামা মামিরা ফোন করেন, ভিডিও কল করেন, খুব অল্প সময়ের জন্য আপনি ভিডিও কল অ্যাটেন্ড করাতে পারেন, কিন্তু বলবো অবশ্যই আপনার তত্ত্বাবধানে হবে সেটা। 2 নম্বর যেটা আমরা বলবো, 18 মাস থেকে 24 মাসের বাবুদের, এই সময় আপনি অল্প সময়ের জন্য স্ক্রিন টাইম দিতে পারেন, কিন্তু অবশ্যই আপনার উপস্থিতিতে, এবং খুব রং চঙে কন্টেন্ট নয়, এবং দ্রুত পরিবর্তনশীল কোন রকম কন্টেন্ট নয়, যেটা আপনি বলবেন খুব স্থিতি সম্পন্ন, অর্থাৎ স্লো যাচ্ছে এবং ওভার স্টিমুলেটেড নয়, সেরকম কন্টেন্ট। আর 2 থেকে 5 বছরের বাবুদের আমরা বলবো আপনি প্রতিদিন 1 ঘন্টা আপনি দিতে পারেন। তবে আমি বলবো সেটা টানা দেবেন না, 10 থেকে 15 মিনিটে বিভিন্ন ব্লকে ভাগ করে দেবেন, এবং অবশ্যই বাবা মার উপস্থিতি থাকতে হবে। এবং আবারও বলছি, ওই যে কোনো ওভার স্টিমুলেটেড, কোনো হাই রেজলিউশন, ব্রাইটনেস অনেক বাড়ানো এবং দ্রুত পরিবর্তনশীল যে সমস্ত জিনিসগুলো চলছে সেগুলো আপনি দেখাবেন না। তাহলে কিন্তু বাবু মেধা বিকাশে বা বাবুর মানসিক যে বিকাশে সেটা কিন্তু হ্যাম্পার করবে। সুতরাং এই ব্যাপারগুলো আপনাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এখন আমাদের বলবো যে আমরা কখন আমরা এই স্ক্রিন আমরা দেব না, এই টাইমগুলো আমরা কখন স্ক্রিন একদমই অ্যাভয়েড করবো। আমাদের নাম্বার হচ্ছে খাওয়ার সময়। অনেক মা বাবারই প্রবণতা আছে যে খাওয়ার সময় মোবাইল দেখিয়ে খাওয়ানো। আসলে মা বাবা বলেন স্যার মোবাইল ছাড়া তো খায় না। আসলে কিন্তু মোবাইল দেখে সে খায় না, মোবাইল সে গেলে আপনি তাকে দিচ্ছেন, সে ভুলে আপনি তাকে মুখে জাস্ট ঠুসে দিচ্ছেন। খাওয়ার প্রতি তার কিন্তু কোনো ভালোবাসা তৈরি হচ্ছে না। আপনি তো খুশি যে আমি 1 বোল তৈরি করেছি, পুরোটা খাইয়ে ফেললাম, কিন্তু আসলে লাভের খাতা শূন্য। সে ভালো খাবারের প্রতি তার কোনো, সে বলতেও পারবে না সে কি খেয়েছে। সে ভয়ে খায়, যে মনে করে মা সরিয়ে ফেলবে না খেলে। 2 নম্বর, ঘুমের আগে অনেক মা বাবা মোবাইল দিয়ে রাখেন, এবং ঘুমের আগে যারা মোবাইল দেখে তাদের কিন্তু মেলাটোনিন হরমোন
তৈরিতে বাধা হয় এবং আপনি জানেন মেলাটোনিন হরমোন আমাদের ঘুম আসতে সাহায্য করে। যে সমস্ত বাবুরা অনেক রাত জেগে মোবাইল দেখে তাদের কিন্তু ঘুম আসতে চায় না। 3 নম্বর আমরা বলবো যে যে কান্নাকাটি করলে বা রেগে গেলে অনেক মা বাবারা রিওয়ার্ডিং হিসাবে বলা একটু মোবাইল দেখো, এটা কিন্তু ভুল সময়। তাকে সে কিন্তু মেসেজ পেয়ে যাবে যে একটু জেদ করলে মা আমাকে মোবাইল দেবে। সুতরাং এই ব্যাপারে আমি বলবো সবসময় আপনাকে অবশ্যই এটাকে অ্যাভয়েড করতে হবে। আপনারা কোথাও একটা ফ্যামিলি প্রোগ্রাম করছেন, কোথাও গাড়িতে ঘুরতে যাচ্ছেন, কোনো পার্কে বসে সবাই গল্প করছেন, খেলছেন, তখনও মোবাইল দেওয়া যাবে না। আর আপনি যখন দেখবেন তার ভাষা দেরি হচ্ছে, কোনো বাবু 2 বছরে যে 2 শব্দের একটা সেন্টেন্স বলতে পারছে না, তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে এটা কিন্তু স্ক্রিনের জন্য হচ্ছে, অবশ্যই এটাকে অ্যাভয়েড করতে হবে। স্ক্রিনের বিকল্প হিসেবে তাহলে কি দেওয়া যেতে পারে? আমি বলবো সবসময় ফ্যামিলি এনভায়রনমেন্ট তৈরি করবেন। যদি আপনি স্ক্রিন দেন, মা বাবা সেই বিষয়টা বাবুর সাথে শেয়ার করবে, আজকের এই কন্টেন্টটা তুমি দেখলে, কন্টেন্টটা এইরকম, একটু বিশ্লেষণ করলেন, শিক্ষামূলক কন্টেন্ট দেখালেন, ওভার স্টিমুলেটেড নয়, ব্রাইটনেস বাড়ানো কন্টেন্ট নয়, এবং যেখানে সাই সাই করে সবকিছু চেঞ্জ হচ্ছে, যেগুলো তাকে উদ্দীপ্ত করছে সেগুলো দেওয়া যাবে না। এবং আপনার ব্রাইটনেস যেটা বললাম কমিয়ে রাখলাম, কমিয়ে রাখবেন, অটো প্লে অপশন অবশ্যই বন্ধ করে রেখে দেবেন, যেটা আপনার গাইডেন্সিটি হয়। এবং আমি বলবো যে আপনি স্ক্রিনে বিকল্প বই দিতে পারেন, কমিক্স দিতে পারেন, পাজল দিলেন, বিভিন্ন ধরনের খেলাগুলো আপনি একটু খেলাধুলা করলো, দৌড়ে খেলাধুলা করলো, ব্লগ যে সমস্ত আছে এবং তার মানসিক বিকাশ সাহায্য করে, ব্লক প্লে যেগুলো আমরা বলি, লেগো সেট দিতে পারেন, সেগুলো আপনারা দিতে পারেন। এবং আউটডোরের যে কোনো খেলা আপনার বাবুকে আপনি দিতে পারেন। তো আমি বলবো দর্শক, এই স্ক্রিনের উপরে আমি যে টাইমিং গুলো বললাম, 0 থেকে 18 মাস, 18 মাস থেকে 24 মাস এবং 2 থেকে 5 বছরের 3টা ব্লকে আমি ভাগ করে বললাম। আপনি স্ক্রিন টাইমের ব্যাপারে অবশ্যই সতর্ক হন। আমি ঘরে ঘরে দেখেছি যে বাবুদের কথা বলতে দেরি হচ্ছে, বাবুদের আই কন্ট্যাক্ট কমে গেছে, সামাজিক যোগাযোগ কমে গেছে। এর একটা মূল কারণ কিন্তু স্ক্রিন টাইম। সুতরাং এই ব্যাপারে সতর্ক হবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবর মতোই আল্লাহ হাফেজ।